নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ভার্বাটিম কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025-এর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আজকে ক্লাসটি শুরু করছি, সকলের মধ্যে দেখলাম। চতুর্থ স্কুলগুলির নাম হলো নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ, নবদ্বীপ বকুলতলা ফিডার ইনস্টিটিউশন এবং হাওড়া জেলা স্কুল। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলের মধ্যে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। সংখ্যা উল্টে দিয়ে কথায় লেখো। এই সংখ্যাটি উল্টে দিলে কত হবে? 523। কথায় লিখতে বলেছি 523। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গুণ 5 সমান 0। কত সাথে 5 গুণ করলে 0 হবে? 0 সাথে। 8 বিয়োগ 0 সমান কত? 8। গয়েরটা বলেছি অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট। 35, 65, 95, 25। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 95, তারপর 65, তারপর 35, তারপর 25। ঘয়েরটা বলেছি ছোট থেকে বড় সাজাও। 184, 148, 164, 146। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 146, তারপর 148, তারপর 164 আর তারপর 184। তোমারটা বলেছে কথায় লেখো। 289, 289, 560, 507। জয়েরটা বলেছে সংখ্যায় লেখো। 369, 369, 167, 167। ছয়েরটা বলেছে আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো। 199 এর আগে কত হবে? 198, তারপর 199, তারপর 200। বর্গী ছয়েরটা বলেছে সরল করো। 25 যোগ 8 বিয়োগ 7 যোগ 2 বিয়োগ 5। দেখো 25 আর 8 প্রথম যোগ করবো। আমি এটা খাতায় করে দেখাচ্ছি, দেখো। দেখো সরলটা খাতায় করেছি। 25 যোগ 8 বিয়োগ 7 যোগ 2 যোগ 5। 25 আর 8 প্রথম যোগ করেছি 33 বিয়োগ 7 যোগ 2 বিয়োগ 5। 33 আর 7 বিয়োগ করেছি 26 যোগ 2 বিয়োগ 5। 26 আর 2 যোগ করেছে 28 বিয়োগ 5। 28 বিয়োগ 5 করে হয়েছে 23। তারপরে হাতলের ছয়েরটা বলেছি রোমান সংখ্যা ও পূরণবাচক সংখ্যা লেখো। প্রথম রোমান সংখ্যাটা লিখছি। রোমান সংখ্যা কি হবে? xi হবে। আর পূরণবাচক সংখ্যা কত হবে? একাদশ। এই কয়াকা দ তালবস্য। আর 9টা কি হবে? ix হবে। আর পূরণবাচক সংখ্যাটা কি হবে? নবম। ইয়ারটা বলেছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 পর 8, 9 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 পর 7, 17 পর 18, 19, 20, 21, 22, 23, 24। 24 পর 25, 26, 27, 28, 29, 30। 30 এর পর 31, 32, 33, 34, 35। 35 এর পর 36, 37, 38, 39। 39 এর পর 40, 41, 42, 42 এর পর 43, 44, 44 আর 1 45। টয়েরটা বলেছি 2, 0, 3, 1 দিয়ে তৈরি ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1, 0, 2, 3। বৃহত্তম সংখ্যা 3, 2, 1, 0। ছয়েরটা বলেছি সরল করো। 9 যোগ 8 বিয়োগ 6 যোগ 7। 9 আর 8 যোগ করবো প্রথম, 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17 বিয়োগ 6 যোগ 7। 17 আর 6 বিয়োগ করবো। 6 পর 7, 1, 1 যোগ 7। 11 আর 7 যোগ করে কত হবে? 18। তারপরে দুইটা বলেছি নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 12 মাসে কি হবে? 1 দেড়টা 31 দিন না 1 বছর? 1 বছর। জুলাই মাস 31 দিন। 1টা 30 মিনিট সমান দেড়টা। আর 105 এর 1 প্রকৃত মান কি হবে? 1। কয়েকটা বলেছি কটা বাজে? 3টে। 3টে। দেখো ছোট কাটা মানে ঘন্টার কাটা আছে 3 এর ঘরে, আর বড় কাটা মানে মিনিটের কাটা আছে 12 ঘরে। তাহলে কত হলো? 3টে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে সম্পূর্ণ করো। দেখো এই যে ঘরটা করা আছে, প্রত্যেকটা ঘরেই একই যোগফল হবে। 7 আর 3, 10 আর 2, 12। দেখো এদিকটাও 12 হবে, এদিকটাও 12 হবে, আর এদিকটাও 12 হবে। 5 আর 3 লেখা আছে, 5 আর 6, 7, 8। 8 এর পর থেকে কত গুণ করলে 12 হবে? 8 এর পর 9, 10, 11, 12, 4। 4 আর 2, 6, 6 আর 6, 12। তিনটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি।
স্থানীয় মানে ভেঙে যোগ করতে বলেছে। দেখো 303, এই সংখ্যাটিকে ভেঙে নিলে কি হবে? 300 যোগ 3 যোগ 198, 100 যোগ 90 যোগ 8। এবার 300 আর 100 যোগ করবো প্রথম। 300 যোগ 100 যোগ, এখানে 90 আছে, 90 যোগ 3 আর 8 যোগ করবো, তাহলে কত হবে? 300, 100, 400 যোগ 90 যোগ 8 আর 3 কত হবে? 11, 8 বার 9, 10, 11। এবার 3টে যোগ করবো, কত হবে? 1, 9 আর 1 10, 0 হাতে রইল 1, 4 আর 1 5, তাহলে যোগফলটি কত হলো? 501। যোগ করো 89, 76, 45, 6 আর 5 যোগ করলে হবে 11, 11 পর থেকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0 হাতে রইল 2, 8 হাতে 10 এর সাথে 17, 17 আর 4, 17 পর 18, 19, 20, 21, যোগফলটি কত হলো? 210। চারেরটা বলেছি বিয়োগ করো, 299 আর 136, দুইটা কত ধরবো? 12, 6 পর 7, 8, 9, 10, 11, 12, 6 হাতে রইল কত? 1, 3 পর থেকে 9 বিয়োগ করবো, 3 এবার 4, 5, 6, 7, 8, 9, 6 দিকে হচ্ছে আর হাতে 1, 6 থেকে 1 বাদ দিলে যাবে 5, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, তাহলে বিয়োগফলটা কত হলো? 156। আশা করছি তোমাদের অঙ্কগুলি আমি বোঝাতে পারছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। 5এরটা বলেছে গুণ করো, 245, 6, 5, 6, 30, 0 হাতে রইল কত? 3, 4, 6, 24 আর 3, 25, 26, 27, 27 7 হাতে রইল 2, 6 দুগুণে 12 আর 2 14, গুণফলটি কত হলো? 1470। 505 আর 5 গুণ করতে বলেছে, 5 5 25, 5 হাতে রইল 2, 5 0 0 2টা নেমে যাবে, 5 5 25, গুণফলটা কত হলো? 2525। 288 আর 2, 8 2 16, 6 হাতে রইল 1, 8 2 16 আর 1 17, 7 হাতে রইল 1, 2 দিয়ে 4 আর 1 5, গুণফলটি কত হলো? 576। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6টা বলেছে ভাগ করো, 72 আর 3, 3 2 6, 6 আর 7 বিয়োগ করলে হবে 1, 2 নামবে, 3 4 12, ভাগফলটি কত হলো? 24। 730 আর 2, 730 আর 2, 3 2 হবে 6, 6 থেকে 7 বিয়োগ করবে 1, 3 নামবে, 6 2 12, 2 আর 3 বিয়োগ করবে 1, 0 নামবে, 5 2 10, ভাগফলটি কত হলো? 365। 7এরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7 6 4, এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা হলো 674, 746, 764, বৃহত্তম জোড় সংখ্যা হবে 764। ঘড়ির ছোট কাঁটাটি ঘন্টা, মিনিট, সেকেন্ড বোঝায়, ঘন্টা বোঝায়। 10,000 টাকা বোঝাতে 1-এর পাশে 4টি 6টি 10টি শূন্য বসাবে। 10,000, দেখো একক, দশক, শতক, হাজার, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি করে দিচ্ছি। 10,000 বলেছে, অযুত নিতে হবে। দেখো তাহলে কটি শূন্য আছে? 1 2 3 4টি। 8এরটা বলেছে 18টি পেন আছে, এমন 8টি প্যাকেটে মোট কতগুলি পেন থাকবে? একটি প্যাকেটে আছে 18টি পেন, তাহলে 8টি প্যাকেটে থাকবে 18 গুণ 18 সমান 28, 64, 4 হাতে রইল 6, 8 1 8, 9 10 11 12 13 14, তাহলে লিখবো 8টি প্যাকেটে, 8টি প্যাকেটে মোট 144টি পেন থাকবে। 9টা বলেছি 8 9 5, অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো, মানে বিয়োগফল। তাহলে আগে লিখে নিই বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে? 9 8 5, আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5 8 9। এই দুটোর বিয়োগফল 9 8 5 বিয়োগ 5 8 9, তারপর 10 11 12 13 14 15, 6 হাতে রইল কত? 1, 8 আর 1 9, তারপর 10 11 12 13 14 15 16 17 18, 9 হাতে রইল 1, 5 আর 1 6, 6 7 আর 9, তাহলে এদের অন্তর কত হলো? 396। অথবা দিয়ে দেখো একটা অঙ্ক দিচ্ছে 366 মাস সমান কত বছর কত মাস? আমরা কি জানি 12 মাসে হয় 1 বছর, তাহলে 366 মাস বলেছে, তাহলে 366 কি 12 দিয়ে ভাগ করবো, 12 কে 12, 12 2 24, 3 12 36, 6টা নামবে, 12 শূন্য শূন্য কাটবে 6, তাহলে কত হচ্ছে? 20 বছর 6 মাস। তাহলে 366 মাস সমান কত বছর কত মাস হচ্ছে?
366 মাস সমান 30 বছর 6 মাস। 10-এরটা বলেছে শ্যামল বাবু প্রতি দুস্থকে প্রতিদিন হিসাবে 50 টাকা করে দেন, তবে তিনি 20 জন দুস্থের জন্য দৈনিক মোট কত টাকা করে দেন এবং তার মাসিক খরচ কত, এটা খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা করেছি শ্যামল বাবু প্রতি দুস্থকে প্রতিদিন 50 টাকা করে দেন এবং তিনি 20 জন দুস্থকে দেন 50 টাকা করে প্রতিদিন। তাহলে দৈনিক খরচ, প্রত্যেক দিনের দৈনিক খরচ কত হবে? 20 গুণ 50 সমান 1000 টাকা। এবার মাসিক খরচ চেয়েছে, তাহলে মাসিক খরচ মানে কি 30 দিনের হিসাবটা আমাদের বের করতে হবে। এই 1000কে 30 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 1000 গুণ 30 সমান 30,000 টাকা। তাহলে দৈনিক খরচ কত হচ্ছে? 1000 টাকা আর মাসিক খরচ হচ্ছে 30,000 টাকা। ভালো করে অঙ্কটা বুঝে নাও। তারপর 11টা বলেছি পলাশপুর গাঁয়ে 235 জন পুরুষ, 215 জন স্ত্রীলোক ও 98 জন শিশু বসবাস করে। ওই গাঁয়ে মোট কতজন লোক বসবাস করে? পুরুষ 235 জন যোগ স্ত্রী 215 জন যোগ শিশু 98 জন। তাহলে মোট কতজন হচ্ছে? 8 আর 5 13, 8 আর 9 10 11 13, 13 পর 14 15 16 18, 8 হাতে রইলো কত? 1, 9 একে 10 আর 11 আর 3 14, 11 পর 12 13 14, 4 হাতে রইলো কত? 1, 3 3 আর 2 5। তাহলে অতএব কি লিখবো? ওই গাঁয়ে মোট 548 জন লোক বসবাস করে। আশা করছি অঙ্কগুলি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।